2014 যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট একতরফা নির্বাচন করবে, সেই 2014-তে শাহজাহান ছিল, আলমগীর ছিল, আমার সুলতান মাহমুদ ছিল, আমরা বক্তৃতা দিয়েছি। বক্তৃতা দেওয়ার পরে ছাত্রদল গঠন করবে, মনিরও ছিল, হাসানও ছিল। 10 মিনিটের মাথায় পুলিশ আমাদেরকে ঘেরাও করবে। এই ঘেরাওতে যায় এরপর থেকে এক এক করে 17টি মামলা আমার বিরুদ্ধে। আগামীকাল রবিবার 23 তারিখ আমার মামলার হাজিরা। এই মামলার সাক্ষী হলো গাইবি মেম্বার। আগামী 23 তারিখ রবিবার এই মামলার সাক্ষী দিতে যাবে। এই মার্ডার কেসের আসামি আমি। প্রিয় বন্ধুগণ, আপনারা 17 বছর নির্যাতনের কথা বলেন, কে নির্যাতিত হয়েছে সেটা আপনারা জানেন না। কাদের পরিবার বেশি নির্যাতিত হয়েছে সেটা আপনারা জানেন না। এবং একই সাথে আমার ভাই হারুন, আমার চাচা ইদ্রিস, এই মুক্তার, এই হুসেন, এই শাহজাহান জেলখানায় ছিল। আমি তাদের সাথে লড়াই করেছি। বন্ধুগণ, ইতিহাস জানতে হবে। ইতিহাস না জানলে ইতিহাস সম্বন্ধে একটু বুঝে দিতে হবে। কিন্তু যারা আলালের ঘরের দুলাল, তাদের বাড়িতে পুলিশ যায় নাই, তারা আজকে ত্যাগী করে। এখন বলেন, আমাকে শ্রমিক দলের সভাপতি বলে হিসেবে ঠিক করা হয়, তাতে কোনো অসুবিধা নাই। আমি রাজনীতি করেছি এই দেশের মানুষের জন্য। আমি রাজনীতি করেছি এই দেশের দুঃখী মানুষের জন্য। আমি রাজনীতি করেছি এই দেশের মানুষের ডোর টু ডোর যাওয়ার জন্য। আমার যাওয়ার জন্য পথ খোলা। আমি এই দেশের মানুষের হৃদয়ের একজন মণিপুরের মানুষ। আমাকে কেউ হিংসা করে না, আমিও কাউকে হিংসা করি না। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হলো সত্য যে আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ, আমি ইসমাইল ভাইকে যখন বড় ভাই বলবো, আরেকজন ওনাকে ওটা হঠাৎ করবে। আমি যখন মামু ভাই বলবো, আরেকজন এটা অ্যাটাক করবে। এই জাতীয় রাজনীতির পরে পরিশেষে আপনার 2026-এর 11ই ফেব্রুয়ারি রাত্রে এই বাতিজা উসমান সহ যেমন আপনার ভোট কেন্দ্র ভাড়া দেওয়ার জন্য গেছে, যখন আর্মি ওদেরকে পাইছে, এরপর থেকে সারা রাত আমরা পাহারাদার ছিলাম। এবং কি হয়েছে না হয়েছে ওরা উপস্থিত যারা ছিল, আজকে যারা এই হাউসে আছে সবাই 12 তারিখের ফেব্রুয়ারি 2026-এর ইলেকশন আপনারা করেছেন। আপনারা ছাত্র যারা, তাদের জন্য নতুন ইলেকশন। এর আগে আপনারা হয়তো ইলেকশন পান নাই। জাতীয় বন্ধুগণ, অত্যন্ত হৃদয় থেকে আমার কথাটা আপনাদের বলতে যাচ্ছি। যখন 12 তারিখ ইলেকশন হলো, আমি আমার শ্রম, মেধা, অর্থ সব মিলিয়ে দিয়ে, এবং এই আপনার সাবের আছে, এই মামু আছে, প্রত্যেক গলি গলি আমি আমার টাকার বস্তা ছাড়িয়ে দিয়েছি। জিজ্ঞাসা করেন আছে এখানে, কাউকে বলে নাই যাতে একটা কমে না যায়। কিন্তু 11 তারিখ রাত্রে আমাদের ভিতরে থেকে ধানের শীষের বিপক্ষে মোমবাতি লেবাস যারা ধরেছে, ওই লেবাসধারীরা রাত্রে আমাদের থেকে হিসাব কিতাব করে টাকা নিয়ে যায়। দিনের 1টা বাজে বাসা থেকে আসে। আসার পরে যখন আমরা এখান থেকে বিশাল বুড়ে উত্তীর্ণ হয়েছি, আমাদের ছেলেরা যখন একটা হাসি মুখে দক্ষিণে চলে আসলো, এখান থেকে আমাকে এবং আলমগীরকে নিয়ে দারুঘাটে অ্যাটাক করলো। সেই অ্যাটাকের মধ্যে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের 2 জন লোক এসে জিনিস নিয়ে চলে আসছে কাজ করে দেওয়ার জন্য। আল্লাহ মাফ করুক। আমি সেই দিন রাত্রে এই করিম ছিল, আমি যদি টেকনিক অ্যাপ্লাই করে, কারণ আমি খেলতে খেলতে এই জায়গায় এসেছি। আল্লাহ যতদিন আমাকে বেঁচে রাখে, আমি খেলার জন্য প্রস্তুত। আমি খেলা করে এই জায়গায় অত্যন্ত দুঃখ। আমাকে সেদিন সুবান ফার্মেসি আমাকে ঢুকাইছে। আমাকে যদি ওইখানে ঢুকায় না ঢুকাইলে হয়তো আল্লাহর মধ্যে সেদিন আমি মাটির তলে থাকতাম। এরকম একটা নির্লক্ষা বললো কে? আওয়ামী লীগ না, আমাদের বিএনপির একজন লোক আমাদেরকে নক করে নিয়ে এই জামালার মধ্যে কি আমি কি সেই রাজনীতি করলাম? এই দক্ষিণ শাহমেরপুরের সর্বোচ্চ মামলা যার আছে সেটা হলাম আমি। আমার চেয়ে বেশি নির্যাতন কেউ হয় না আওয়ামী লীগের আমলে। বলতে পারেন আমি একজন সরকারি কার্ডদারি মানুষ, সরকারি কার্ডদারি মানুষ আমি একজন। আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যারা
যাদের জায়গা সম্পত্তি আছে তাদের কাজ আমার দায়িত্ব, তার মানে আমি একদম যেহেতু সরকারি লিস্টে কাজ করতে যাব, এটা একটা জিনিস। তো আমার এলাকা, আমার বিএনপি, আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এটাতে আমরা নো কম্প্রোমাইজ। সেদিন হলোটা কি, সারা আনোয়ারা কর্ণফুলী সর্বশ্রেষ্ঠ দারোগাহাট ভোট কেন্দ্র, আমরা কেন শ্রেষ্ঠ ভোট কেন্দ্র একটা গিফট পাইলাম না, আমরা কেন উপহার পাইলাম না? সেই রাত্রে আমরা অনেক কষ্ট করে এই ভোটার লিস্টগুলা উপজেলায় পৌঁছিয়ে দিলাম। পরক্ষণে ইসমাইল সাহেবের সাথে কথা হইল, আমরা এমপি সাহেবের এখানে আর যাবো না। প্রিয় বন্ধুগণ, এমপি সাহেবের এখানে যাবো না। এখন এমপি সাহেবের পিও লেটারের রুট কার্ড যদি আপনার গাই রিমেম্বার করে, আমরা কি রাজনীতিতে আছি? আমাদেরকে রাজনীতি মানে রাজনীতি কোথায় গেল? রাজনীতি বিক্রি হয়ে গেল। প্রিয় বন্ধু ও সাথীগণ, আমার শ্রদ্ধাবাদ, আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো খেলার জন্য খেলা জানতে হবে। খেলতে গেলে খেলোয়াড় হইতে হবে, না হলে আপনি খেলোয়াড় হইতে পারবেন না, খেলতে পারবেন না। যারা যে কথাগুলা বলে এক শ্রেণীর সুযোগ সন্ধানে আমাদের গাড়ির উপর শুয়ে আছে। কেউ কেউ বলে এটা অমুক, এটা তমুক, এটা এমন হয় নাই। এই এলাকায় আমরা কয়েকটা পরিবার, দয়া করে মাফ করবেন, নিচে 12 পরিবার, সাইডে 12 পরিবার, 80 12 পরিবার, এইরকম কয়েকটা পরিবার মানে বিএনপি দক্ষিণ শাহমিরপুরের। এরা এদের সাথে কেউ সামনে আসবে না, এরা সবাই এক বিএনপি রাজনীতির ক্ষেত্রে। কিন্তু যখন তাদের উপর যখন হয়, তখন আর অন্যরা লুলু বাজায়। এই লুলু বাজাওয়ার সুযোগ যেটা দেয়, এরা হলো হীন মানুষ। এই হীন মানুষ থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। এই প্রিয় সংগঠন, এই সংগঠনের 2002 সাল থেকে ডান্ডা বেরিয়ে নিয়ে জাল খেড়েছি এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে যারা এইগুলোর আশ্রয় নিয়েছে, আল্লাহর কাছে বিচার দিচ্ছে, আল্লাহ তাদের বিচার করছে। শুধু সমাবেশ কথা আপনাদের কাছে, আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আমার বলার অধিকার রেখে আপনাদের সামনে, আপনারা যারা আমাদের ছোট ভাইরা আছে, আমাদের রাজনৈতিক ক্যারিয়ার, আমার ব্যক্তিত্ব, আমার পারিবারিক সমস্ত কিছু জানবেন, তারপরে ইতিহাস নিয়ে সমালোচনা করবেন প্লিজ। এটা হলো যে রাজনীতি। দ্বিতীয়ত, আমরা যারা কথায় কথায় তলা বলে, ওইকালে বলে একজন আমাকে একজন অ্যাটাক করে কথা বলবে, মাহবুবে যখন অ্যাটাক করে কথা বলবে, সাবের ফেলে পাশ দিয়ে যেতে পারবে না, মাহবুর সামনে দাঁড়াইতে হবে। ইসাকে যখন অ্যাটাক করবে, ইসাকের সামনে দিয়ে হারে চলে যেতে পারবে না, তারাই কথা জিজ্ঞাসা করবে। এটা হলো যে বিএনপির রাজনীতি করলে ওই মন মানসিকতা থাকতে হবে, না হলে আপনারা রাজনীতি করে এখানে ঢুকতে পারবেন না, কারণ আমাদের থেকে ফাঁস কদম এরা সামনে। এখন আসে, আমি আলমগীর, ইসমাইল, মাহবু, আমরা বা ইলিয়াস, মুক্তার কয়েকজন, আমরা যারা আপনারা আমাদেরকে প্রথম সারি বলেন, আমি প্রথম সারি না, আমরা দ্বিতীয় সারির মানুষ। যখন আমাদের খাদের উপর কেউ পা দিতে চায়, পাটা যুক্তিসঙ্গত কিনা, ন্যায়সঙ্গত কিনা, আমাকে চিন্তা করতে হবে, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। প্রিয় সুধী সমাবেশ, গত 12 ফেব্রুয়ারির পরে অদ্যবধি আজকে 6 মাস আমাদের যে আলোচনা কথাটা হয়েছে, এখানে আমরা যে আলোচনাটা করতেছি, এই আলোচনার মাননীয় সংসদ আলহাজ সরোজ্জামান নিজামকে আনোয়ারা কর্ণফুলীতে খাই নাই, কর্ণফুলীতে খাই 2096 পর থেকে 2002 এর আগ পর্যন্ত এই অত্র এলাকাবাসীকে নিয়ে কুরিয়ান ইপিজেড সংগ্রাম পরিষদে উপস্থিত হয়েছিলাম এলাকার মানুষকে উপহার করার জন্য। সেই অবস্থায় কুরিয়ান ইপিজেডের অত্যন্ত ভালো অবস্থানে ছিল ইসমাইল সাহেব। দুঃখের নির্মম পরিহার, আমাদের এলাকার মানুষ এবং নেতৃত্বের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হয়ে গেল অঘটন। সেই অঘটনে এই দায়িত্বে যিনি ছিল, আমার এক বন্ধু ছিল শুক্কুর সাহেব, সেই আপনার আদালতে গিয়ে আমি গুলি করছি, পুলিশ মারা গেছে, সেও আমার বিএনপির একজন, কিন্তু আমি সেই দেখাই
আমার ভাই ইসমাইলের হাতের গড়া এবং এই শ্রমিক দল করে যে আপনার সচিবের যে দোকানটা করে ওটা না জমি ছিল, আমরা মাটি ভরাট করে ওটা আমাদের অফিস করেছিলাম। প্রিয় বন্ধু, এমপি সাহেবের ডিউ লেটারে 1,20,000 টাকার একটা নোট দিল, গাইমি মেম্বার উদ্বোধন করলো। আমার এমপি সাহেবের ডিউ লেটারে 5 মেট্রিক টন কম দিল, সেটা আওয়ামী লীগের আরেকজন লোক এসে কাজ করলো। এটা তো রাজনীতি না, তো পেশা কিনে রাজনীতি। এগুলা থেকে আমাদের দিকে উৎসাহিত হবে। এরপর আসেন আমার প্রধানমন্ত্রী তারেক জিয়া, আই হ্যাভ এ প্ল্যান বলছে। আমি ওদিকে যাব না, আমি আপনাদেরকে নিয়ে একটা কথা বলতে চাই শেষে, সেটা হলো যে যারা ছোটজন আছেন, বিএনপিকে ভালোবাসেন, ছাত্র রাজনীতি করেন, ছাত্রীর রাজনীতি দেখে আমরা এই পর্যন্ত এসেছি। এই এলাকায় বিএনপির রাজনীতির বিপক্ষে আমাদের সামনে কিছু বলতে পারে নাই, বলতে পারবেও না। আমরা বিএনপিকে লালন লালন সব কিছু করি পারিবারিকভাবে, ঐতিহ্যবাহী পরিবার হিসেবে আমরা বিএনপিকে কয়েকটা পরিবার আমরা ধারণ করে এসেছি। এখানে নো কম্প্রোমাইজ, এখানে কম্প্রোমাইজ নেই। এখন এই বিএনপির দানস্তরাকে আমি না জাহাল করতে দিই নাই। যারা যারা না জাহাল করার জন্য প্র্যাকটিস করছে সেগুলো আমাদের কাছে নোট আছে। সুতরাং সম্মানিত আজকের এই অতিথির মধ্যে আমাদের মুরব্বী ইসমাইল ভাই আছে। আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার মনের ব্যথাটা, একটা কথা আছে, স্পষ্টবাদী শত্রু নির্বাক মিত্র কখনো ভালো, সুতরাং আমি কথাটা বলে দিলাম। আমার আল্লাহর রহমতে আপনাদের দোয়া, আর কোনো চাও পাওয়া নাই। যদি আল্লাহ যদি সুযোগ দেয়, সিজদাটা দিয়ে নামাজটা পড়ে যেতে আল্লাহ যাতে কর্ণফুলী নদীর সাথে মিশিয়ে দিল। এখানে কি পরিবেশ ভারসাম্য নষ্ট হয় নাই? সম্মানিত উপস্থিতি বলেন, পরিবেশ নষ্ট হয় নাই? এইখানে আমাদের নেতাদেরকে ওরা বুঝে গেছে কাকে কি দিলে কি হবে। সেই 2001 সালে এই পরিবেশ নষ্ট হচ্ছে। আমি এই কুরিয়ানি বিজেডে সাবেক আপনার পরিবেশ মন্ত্রী শাহজাহান সিরাজকে আমি এনেছি। শাহজাহান সিরাজকে এই জায়গায় এনেছি আমি। আনার পরে তখন এই পরিবেশের পর্যন্ত অবস্থা ছিল। এই 5 তারিখের পরে এর মধ্যে কি পাহাড় একটাও নাই। কর্ণফুলী নদীর সাথে আমরা নেবেন দরকার নাই, পাহাড়গুলো সব লেভেল করবে। সব আমাদের বিএনপির নেতারা কন্ট্রাক্টারি বোল্ড যান। এই উপস্থিতি এগুলা প্লাস আমাদের নেতাদের ব্যবসার বিষয়, এটা আমার বিষয় না। আমার কথা হলো যে আমার দক্ষিণ সালামিরপুরে যেখানে আমার কবরস্থান, যেখানে আমার বাসস্থান, সেই এলাকার কোনো মানুষকে আওয়ামী অন্যায়কারী দুষ্কৃতিকারী আগামীতে একটি শব্দ করতে পারবে না। কোনো কারণে কেউ যদি শব্দ করে, এটার জন্য আমরা সর্বদাপী হব, আইনগত, সশরীরে, অর্থনৈতিকভাবে জেল হবে বা দ্বিতীয়ত এই এলাকার আপনাদের অধিকার দাবি, এগুলো আপনাদেরকে কি করতে হবে, ন্যায্য অধিকারটা আদায় করতে হবে। আদায় করার জন্য কি প্রক্রিয়া? আমি যেটা বলবো, ইসমাইল সাহেব যেটা বলবে, আপনার আলমগীর সাহেব যেটা বলবে, সবটা এক হইতে হবে। কোনটা প্রায়োরিটি বেসিকে এটা দিলে ভালো হবে। জাহাঙ্গীর সাহেব আছে, মুক্তার সাহেব আছে, কাউন্সিল করে এটা করতে হবে, তখন আমাদের আদায় সুযোগ হবে। 4 নাম্বার হলো যে আলহাজ সরোয়ারুজ্জামান নিজামের, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ,